হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মমিতা। আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত। তো আজকে আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা দেখে অনেকে হয়তো বুঝতে পারছো, যারা মোটামুটি এরকম জায়গায় আসো। তো জায়গাটা কোথায়? জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো দেখে এটা কোথায় এসেছি। এনজিপিতে চলে এসেছি। আজকে আমরা আবার চলে এসেছি আবার একটা ট্যুরে, আবার একটু পাহাড়ের দেশে। তো যাচ্ছিটা কোথায় সেটা তোমরা দেখতে দেখতে জানতেই পারবে, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ না করে। তো চলো আজকে শুরু করছি ভিডিও এখান থেকে। আর যেহেতু মধ্যেখানে মানে বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা করতে পারিনি, তার জন্য ভিডিওটা এখন শুরু করছি। বাট দেখা হচ্ছে কিন্তু পুরোপুরি বাড়ির থেকে বেরিয়েই। তো চলো শুরু করি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের অফিস করে মোটামুটি। আর বুঝতে পারছো অফিস করে বেরোলে কতটা চাপ লাগে। তো ব্যাগ আগের থেকে গোছানোই ছিল, আমরা জাস্ট অফিস করে ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর জানো তো আমাদের একটা বাজে অভ্যাস, কোথাও ঘুরতে যাওয়ার টাইম আসলে আমাদেরই হয় যত দেরি। তো এই জন্য খুব তাড়াহুড়ো লেগেছে, এখন যাচ্ছি তাড়াতাড়ি করে স্টেশনে। আর দেখো বলতে বলতে স্টেশনেও চলে এসেছি। আর এই যে আমাদের বাস সাইডে দাঁড়িয়েছে আমাদের ট্রেন, উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো কি বলতো, অফিস থেকে বেরিয়ে মানে যাওয়াটা না খুব চাপের হয়, জানো তো। মানে খুব টেনশনে থাকি কতক্ষণে পৌঁছাবো, তাড়াতাড়ি ট্রেন পাবো কিনা, এইসব আর কি। এগুলো খুবই টেনশন হয়। আর অফিস করে আসা মানে আরো বড় টেনশন। তো চলো আগে ট্রেনে উঠে নি। আর দেখো বলতে বলতে ট্রেনেও উঠে গেলাম, ট্রেনও ছেড়ে দিল। আর আগের দিন থেকে কি বলবো, একটা এক্সাইটেড ভাব লাগছে যে আবার ঘুরতে যাচ্ছি অনেকদিন বাদে পাহাড়ের কাছে। তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি ট্রেনের মধ্যে কি কি হয়। আর এই যে দেখতেই পাচ্ছ সামনে একটা গ্যাং উঠেছে। গ্যাং বলতে আর কি এটা একটা আর কি পুরো বলতে পারো একটা গ্যাং পুরো, মানে অনেকজন মিলে আর কি, অনেকগুলো পরিবারে একসাথে আর কি মিলে এরাও একটা জায়গায় ঘুরতে যাচ্ছে। দেখো এরাও সেই আমাদের মতো অবস্থা। তো চলো এবার আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রাতে আর ভিডিও করিনি, বুঝতেই পেরেছো, কারণ অনেকটা জার্নি করে তারপর আসা, অফিস টফিস করে সারাদিন। তো এখন মোটামুটি পরের দিন সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ বসে আছি। আর এবার হচ্ছে আমরা নামবো। কখন যে টাইমটা কেটে গেল আর কিভাবে যে কাটলো কিছুই বুঝতে পারলাম না। তো চলো আগে নেমে নি। এই দেখো এখানে হচ্ছে তোমার স্টেশনটা, বুঝতেই পারছো। আর আমাদের এবার এখান থেকে বেরোতে হবে, তার কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে নালে। তো চলো আগে যাই। আর এদিকে এখানে ফটো তুলছে, আর এই যে মুখটা যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। কারণ আমার এইখানে দাঁড়িয়ে ফটো তোলা বা ভিডিও করতে আমার কিন্তু দারুণ লাগে। তো চলো দেখো বলতে বলতে আমরা এবার হাঁটা মারছি আমাদের ডেস্টিনেশনে। আর চলে এসেছি। এবার আগে আমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে গাড়ি খোঁজা। তো আমরা আগে গাড়িটা খুঁজে নেবো, গাড়িটা খুঁজে তারপর আমরা যাবো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে হচ্ছে দার্জিলিং। কারণ আজকের দিনটা আমরা থাকছি হচ্ছে দার্জিলিং এ। তারপরে আবার কোথায় কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পরে জানতে পারবো, এখনই কেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো বলতে না বলতে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে বাইরে বেরিয়ে, কারণ আমাদের গাড়ি বুকিং চলছে, তাই আমরা এখানে। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাট আমরা গাড়ি বুকিং পাচ্ছি না। কারণ এই টাইমে যেহেতু সিজনের টাইম, বুঝতেই পারছো সবার একটা রিলাই ব্যাপার, মানে যখনই বলতে যাচ্ছি তাদেরও অনেক কিছু প্রবলেম বলছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা আমাদের গাড়ি পেয়েছি। সেটা হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে। তোমরা যদি কোনো সময় আগে থেকে আসো তো প্লিজ তোমরা বুক করে আসবে, নাহলে তোমাদেরও আমাদের মতো অনেকটাই হ্যারাসমেন্ট হতে হবে। তো যাই হোক দেখো, আর অত কথা না বাড়িয়ে আমরাও পড়ে পড়লাম আমাদের গাড়িতে, কারণ আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, যেহেতু এই টাইমে হচ্ছে সিজনের টাইম, ওদেরও একটু মুখ হাই আছে। তো চলো এবার আমরা যাই আমাদের ডেস্টিনেশনে। আর দেখতেই পাচ্ছ সামনে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটা অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও, কিচ্ছুই বলার নেই। বাট মনেও একটা এক্সাইটমেন্ট আছে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি দার্জিলিং। আমি এর আগে কোনোদিনই দার্জিলিং যাইনি, বাট এনজিপি দুবার এসেছি। ফার্স্ট টাইম এসেছিলাম সিটং। আর যারা তোমরা এখনো আমার সিটং এর ভিডিও দেখো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার সিটং এর ভিডিওটা দেখে নিও। যারা কোনোদিন সিটং যাওনি মনে করছো, তারা কিন্তু অবশ্যই এই টাইমে পারলে গিয়ে ঘুরে আসতে পারো। কারণ এই টাইমে সিটং এ হচ্ছে কমলা লেবুর সিজন। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কমলা লেবু দেখতে পাইনি।
তো চলো আমরা এবার আমাদের ডেস্টিনেশনে যাই। আর এই যে দেখো সামনের দিকটা কি দারুণই লাগছে। আর এই দেখো বলতে বলতে আমরা সমতল থেকে এবার পাহাড়ে উঠে গেছি, পাহাড় কেটে কেটে। আর আমরা সবার ফার্স্ট আগে যাব হচ্ছে আমাদের মানে কি বলবো সাইট সিইং করতে, সাইট সিইং করে তারপর আমরা যাবো দার্জিলিং। তো সবার ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে মিরিকে। তার কারণ হচ্ছে মিরিক হচ্ছে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ এটাকে আমরা কোনোদিন মিরিকে আসিনি। তো আগে আমরা মিরিকটা ঘুরবো, মিরিকটা ঘুরে দেন আমরা যাবো হচ্ছে দার্জিলিং এর পথে। আর মধ্যেখানেও আমরা কিছু জায়গায় ঘুরবো। তো চলো আগে যাই মিরিকে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা মিরিক চলে এসে, আর মিরিক আস্তে আস্তে যেহেতু আমাদের অনেকটা টাইম লেগে গেছে, তো আমরা যদি সকাল থেকে জার্নি করে যাচ্ছি তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। তো আমরা আগে ঠিক করলাম যে আগে মিরিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা মিরিকটা ঘুরবো। তো আমাদের দুপুরের লাঞ্চটাও করতে হবে, আর আমরা কি খাবো ভেবে পাচ্ছিলাম না। সামনে একটা জায়গা থেকে আমরা খেতে গেছিলাম, খাওয়ার জায়গাটা খুবই সুন্দর, বাট অ্যাক্সিডেন্টালি আমরা ঠিক করে খেতে পারিনি, আমাদের খাবারটা পুরোই বলতে গেলে পুড়ে গেছিল। সেটা হচ্ছে খুবই খারাপ হয়েছিল, বাট কিছু করার নেই, কপালে ছিল যা বলে। তো আমাদের ইচ্ছা ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, আমরা অর্ডারও করেছিলাম, বাট ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা পুরো পুড়ে গেছিল। তো আমাদের মুডটা ওখানেই খারাপ হয়ে গেছিল, খিদেটাও বলতে গেলে পুরোপুরি মরে গেছিল, কারণ অনেকক্ষণ ধরে আমরা না খেয়ে আছি। তো ভেবেছিলাম এইটুকু তো ঠিকঠাক খাবে না। আর সবাই ফ্রাইড রাইস চিলি চিকেন না, পল্লব, মুক্তা এরা হচ্ছে নরমাল ভাত ডাল খেয়েছিল, আর আমরা ওটা খেয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত আমাদেরও এই সেম ভাত ডালই খেয়ে তারপরে চলে আসতে হয়েছিল। তো এই টাইমটা আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ কিছুটা খেতে চেয়েছিলাম, সেটা দিয়ে এরকম হয়তো কেমন লাগে তাই না বলো। তো যাই হোক এইসব দুঃখের কথা এখানে রেখে দিলাম, রেখে দিয়ে যাই হোক আমরা পরে আমাদের ডেস্টিনেশনের দিকে আবার যাওয়া স্টার্ট করলাম। আর এই হচ্ছে তোমার মিরিকের সামনে একটা পার্ক আছে, আর এই যে পার্কটা, এই পার্কটা আমরা এন্ট্রি করবো। তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, আমাদের টিকিট হচ্ছে 20 টাকা করে টিকিট। এটা হচ্ছে মিরিক মিউনিসিপ্যালিটির থেকে কাটা। এই যে দেখতেই পাচ্ছ মিরিক লেক গার্ডেন, এটা হচ্ছে তোমার দার্জিলিং এর মধ্যেই পড়ে। তো 20 টাকা করে পার টিকিট। তো ভেতরটা খারাপ না, ভালোই মোটামুটি। তো আমাদের হাতে যেহেতু টাইমটা কম ছিল, তো আমরা অনেকটা তাড়াতাড়ি ঘুরতে হয়েছে, তো আমরা পুরোটা কভার করে ঘুরতে পারিনি, কিছুটা ঘুরেছি, আর বাকিটা আমরা আর ঘুরিনি, কারণ আমাদের ওই সাইডটাও যাওয়ার ছিল। যে দেখতে পাচ্ছ সামনে যে পাইন ফরেস্ট, পাইন ফরেস্টটাতেও যেহেতু আমাদের যাওয়ার ছিল, তার জন্য আমরা ওই পাশটা যাইনি। তো ওইখানটা দিয়েই আমরা তাড়াতাড়ি করে ঘুরে আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের আবার দার্জিলিংয়ে ঢুকতে হবে তাড়াতাড়ি। তো একটু দাঁড়িয়ে আমরা এখানটা ফটোশুট করে নিলাম, একটু এদিকে ঘুরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার থেকে বড় ব্লগার, মানে সত্যি আমার থেকে বড় ব্লগার, কেউ যদি ভিডিও না দেখে থাকে তো প্লিজ ওর চ্যানেলে চলে যাও। আমি ওর চ্যানেলের নামও বলে দিচ্ছি, পল্লব দ্য ডেসি রাইডার। দারুণ ভিডিও করে, আমার থেকে তো 10 গুণ ভালো ভিডিও করে। পারলে তোমরাও পারলে একবার দেখে আসো ওর ভিডিও, খুব সুন্দর ভিডিও বানায়। আর আমিও ইন্সপায়ার হই ওরই ভিডিও দেখে, আর ওকে দেখে আমি ইন্সপায়ার হই ভিডিও করার জন্য, আর কিছুই না। বাট তোমরা দেখতে পারো, খুবই ভালো ভিডিও বানায়। তো যাই হোক অনেক কিছুই তো বললাম, অনেক কথাই তো হলো। তো চলো এবারে, আর জানো তো সব থেকে বড় কথা, এখানে যে দাঁড়িয়েছিলাম না, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে এতটাই ঠান্ডা হাওয়া যে বলার বাইরে, মানে একদম হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছিল। তো চলো এবার আমরা এখান থেকে ঘুরে এবার যাবো হচ্ছে দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় ঘুরবো, সেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হচ্ছে তোমার সীমানা ভিউ পয়েন্ট, মানে হচ্ছে আমাদের গাড়িটা যেখানটা দাঁড়াবে সেটা হচ্ছে দার্জিলিং বা ইন্ডিয়া, আর আমরা যেখানটা গিয়ে ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে নেপাল, মানে আমরা পুরো বর্ডারের সামনে গিয়ে দাঁড়াবো। তো চলো আগে সেখানে যাই, তারপরে আবার কথা বলছি। ও ভিড় তো হবেই, এ দাঁড়া। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট,
যেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট বলে। এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে পড়ে। দার্জিলিং থেকে এইটা হচ্ছে খুবই সামনে, মানে বেশি দূর না, বলতে পারো 8 ঘন্টা থেকে 45 মিনিটের রাস্তা। তো এইখানের ভিউটা খুবই সুন্দর, জাস্ট ওয়াও যাকে বলে। মানে এখানটা দাঁড়িয়ে ওই পাশে পাহাড়গুলো এতটাই সুন্দর লাগছে দেখতে যে কি আর বলবো, মানে অসাধারণ যাকে বলে অসাধারণ। তো শুধু দেখো একবার কোনো কোনো জায়গায় মেঘটাও দেখা যাচ্ছে, আর এই পাশটা দেখেছো পুরো একদম পাহাড়ের মধ্যে হচ্ছে না মেঘ, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, মানে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ স্টে করবো, দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাবো দার্জিলিং এর দিকে। আর এই যে দেখতে পাচ্ছ মুক্তা, পৌশালী, রাখালদা সবাই আছে। আর এই যে এখানে হচ্ছে একদম আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে নেপালের বর্ডার। এখানটা হচ্ছে সব মার্কেট আছে, একটা ছোট মার্কেটটাও খুব ভালো তুলনামূলক দার্জিলিং থেকে। এখানে দামটা খুবই কম, আর যদি তোমরা একটু বার্গেনিং করতে পারো তো খুবই ভালো। এখানে জিনিসটাও ভালো, এখানকার যে যারা আছে বিক্রি করছে এদের ব্যবহারটাও খুবই ভালো। এরা এত সুন্দর করে কথা বলবে তোমার সাথে, কত সুন্দর, বেশ ভালো লাগে শুনতে। আর এদের সাথে কথা বলতেও খুব ভালো লাগছিল, আর দামগুলো খুবই রিজনেবল প্রাইস। আর যদি বলো যে তুমি 10-20 টাকা কমাবে তো সেটাও তোমরা কমাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমিও এখান থেকে কেনাকাটা করেছি, তোমরাও পারলে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারো। তো যাই হোক, ওখানে ঘুরে আমরা এবার যাচ্ছি আমাদের দার্জিলিং এর পথে। আর আমার এই ভিডিওটা আমি এখানেই আপাতত স্থগিত রাখলাম। পরের পার্টটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ভুলে যাও না কিন্তু। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।